18ই জানুয়ারি। কার্যত এই দিনটির দিকে তাকিয়ে অপেক্ষা করছে রাজ্য থেকে দেশ সর্বত্র। 18ই জানুয়ারি দুপুরে ঠিক কী রায়দান হবে? নির্যাতিতাকে ধর্ষণ খুনের ঘটনায় সঞ্জয় রায়ের কী সাজা হবে? সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় এখন সকলেই। বৃহস্পতিবার তদন্তকারী সংস্থা তাদের সর্বশেষ বক্তব্য পেশ করেছে। এই দিন নির্যাতিতার বাবা মায়ের আইনজীবীও বক্তব্য রেখেছেন। অবশেষে দুই পক্ষের বক্তব্যের কথা শুনে বিচারক 18ই জানুয়ারি দুপুর 2:30 রায়দান দেওয়ার দিন ধার্য করেছে। 9ই আগস্ট এই ন্যক্কারজনক ঘটনার পর অবশেষে 11ই নভেম্বর থেকে আরজি করের ঘটনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল। টানা 2 মাস ধরে এই শুনানি চলে। ঘটনায় সঞ্জয় রায়কেই একমাত্র অভিযুক্ত হিসাবে উল্লেখ করা হয়েছিল এবং আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তার সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছিল। 9ই আগস্ট আরজি করের জরুরি বিভাগের 4তলার সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করার 58 দিন পর 8ই অক্টোবর সিবিআইয়ের এই মামলায় প্রথম চার্জশিট জমা দিয়েছিল আদালতে। তারপর টানা প্রায় 3 মাস ধরে বহু তথ্য উঠে এসেছে এবং বহু জল্পনা হয়েছে এবং মামলায় অনেক প্রমাণও হাতে এসেছিল। সিসিটিভি ফুটেজ থেকে সমস্ত কিছু তথ্য খতিয়ে দেখা হয়। এরই মধ্যে সমস্ত কিছু কথোপকথন বক্তব্য শোনার পর বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে আরজি কর মেডিকেলে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণ মামলার শুনানি শেষ হয়েছে। গোটা শুনানি হয়েছে রুদ্ধদ্বার কক্ষে। এতদিন অবধি সঞ্জয় রায় নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বারবার চেঁচিয়ে উঠেছে। শিয়ালদা আদালতে শুনানি শেষ হওয়ার পর আরজি করে নির্যাতিতার মা বলেন, একা ওর পক্ষে আমার মেয়েকে মেরে ফেলা সম্ভব নয়। একটা হাসপাতাল জনবহুল হাসপাতাল, সেখানে কেউ একজন বাইরে থেকে এসে হাসপাতালের একজনকে খুন করে দিয়ে ধর্ষণ করে দিয়ে চলে গেল, কেউ জানতে পারলো না, এটা আমরা মনে করি না। আমরা মনে করি হাসপাতালে কেউ এর সঙ্গে যুক্ত রয়েছে। তারা সবাই সামনে আসবে, প্রকৃত তথ্য সামনে আসবে। সবাই যখন শাস্তি পাবে তখন আমার মেয়ের আত্মা এবং আমার মন শান্তি পাবে। এ প্রসঙ্গে বলতে গিয়ে নির্যাতিতা তরুণীর বাবা বলেন, এখন আমরা সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলছি না। আমরা প্রশ্নগুলি আদালতের সামনে রেখেছি, সেই প্রশ্নগুলি প্রকাশ্যে বলা যাবে না। কলকাতা পুলিশের 5 দিনের তদন্তের ফল এদিন পাওয়া গেল। পরবর্তীতে সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে, তার ফলও পাওয়া যাবে। কলকাতা পুলিশ যেটা 5 দিনে করলো সেটা 5 মাসে করতে পারছে না সিবিআই। দুজনকে তো ছেড়েই দিল। অর্থাৎ এই ঘটনার পর যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ দুজনকে সিবিআই গ্রেফতার করেছিল, তাদের কার্যত জামিনে মুক্তি দেওয়া হয়েছে। আর তারপর থেকেই ক্ষোভ প্রকাশ করেছে সংশ্লিষ্ট মহল। কিন্তু এরই মধ্যে এবার তদন্ত এগিয়েছে, তার সঙ্গে সঙ্গে সঞ্জয় রায়কেই দোষী বলে সাব্যস্ত করা হয়েছে। কিন্তু এবার তার ফাঁসির সাজা হবে নাকি তাই তিনি বেকসুর খালাস পাবেন, তা জানার জন্য অবশ্যই 18ই জানুয়ারির দিকে সকলকে তাকিয়ে থাকতে হবে।